আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, এই সময় ছবেদা গাছে কি পরিচর্যা করবেন? যাদের কাছে ফুল আসেনি তারা কি করবেন? ফুল এসেছে কি পরিচর্যা করবেন? তো দেখুন, এই গাছটিতে আমার প্রচুর পরিমাণ ছবেদা ধরে আছে, ফুলও আছে। এটা অল টাইম সারা বছরই হয়। যে বছরে দুবার হয় সেটা নয়। তো এই গাছটিতে আমি কিন্তু প্রতি মাসে একটা না একটা খাবার দিয়েই থাকি। কলার খোসা ভেজানো পানি, সবজির কিচেন কম্পোস্ট লিকুইড যেটা বানিয়ে তৈরি করা হয় সেটি ব্যবহার করি। প্রত্যেক সপ্তাহে একদিন ঘুরিয়ে ফিরিয়ে সরিষার খোল পাতলা করে আমি 20 দিন পর পর কিন্তু ব্যবহার করি। আর এই গাছটি দেখুন প্রচুর ফুল ফুটেছে। তো এই ফুল ফোটার পরে এটা হচ্ছে ক্রিকেট বল, আর আগে যেটা দেখিয়েছি কালোপাতি। তো এই ফুল অবস্থায় কিন্তু আমরা গাছে একটা খাবার দেব, কারণ এই সময় গাছের গোড়ায় অবশ্যই খাবার দেওয়া প্রয়োজন। এর কারণে আমি বলছি, যেহেতু ছাদ বাগানে টবগুলো কিন্তু অল্প মাটিতেই সীমাবদ্ধ থাকে, তাই আমরা যদি একটু খাবার না দিই তাহলে কিন্তু ফুলগুলো অনেক সময় ঝরে পড়ে যায়, গুটিতেও সেট হয় না। আমরাও হয়তো ভাবি যে পানি কম হচ্ছে বা নানান কারণে কীটনাশক বা ফুলের পরাগন হচ্ছে না, যে কোনো কারণেই কিন্তু ঝরছে, সেটি কিন্তু হয় না। তো এই সময় অবশ্যই আমাদের গাছে খাবার দিতে হবে। আর আমি গাছে যেটি স্প্রে করি, যেহেতু 12 মাসই ফল, তাই প্রতি মাসে আমি একবার ব্রোন ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু স্প্রে করি। আর মাসে একবার পিজিআর আর কীটনাশক কিন্তু এই গাছে তেমন প্রয়োজন হয় না, মিলিবাগের আক্রমণটাই বেশি হয়, তাই কীটনাশক হিসেবে আমি কিন্তু ব্যবহার করি, সেটি হচ্ছে জৈবভাবে। তো সেটি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমি 1 লিটার পানির জন্য নিয়ে নিই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর 7 থেকে 8 ফোঁটা শ্যাম্পু নিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করি। এইভাবে করলে কিন্তু বাগানে মিলিবাগের আক্রমণ থাকবে না। তা আমার বাগানে কিন্তু আপনারা মিলিবাগটা দেখতেই পাবেন না। আমি সবসময় খেয়াল রেখে আমি স্প্রে করি। আর এইভাবেই কিন্তু স্প্রে করলে খুব সুন্দর হয়। আর ফুল ফুটে গেলে আপনার পরাগনটা যেটা করবেন ফুলের, সেটা ফুল ফোটার সকালে এসে অবশ্যই আলতোভাবে চেপে দেবেন, তাহলে ফুলের পরাগনটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমি প্রতিদিন করে থাকি। এর জন্য কিন্তু আলাদা কিছুই করতে হয় না, যেহেতু আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমার গাছে কিন্তু এখনও ফল আছে। তার এটা হচ্ছে ক্রিকেট বল এর দুটো ভ্যারাইটিস আমার কাছে আছে, একটাতে ফলও আছে আবার ফুলও আছে, আর এটা সম্পূর্ণ ফুল। তো এরকম নানা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিছু জাতের পার্থক্য। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই ক্রিকেট বল আর এটাতে ফল ফুল সবই আছে, সারা বছর হয়। তাই এই গাছেই কিন্তু আমি প্রত্যেকটা ছবেদা গাছের ট্রিটমেন্টটা একই রকমে করে থাকি। তো বন্ধুরা অবশ্যই করবেন। আর কীটনাশক আপনারা ফাঙ্গিসাইড, নিম অয়েল আর সাব ফাঙ্গিসাইড একসঙ্গে কিন্তু মিশিয়ে অবশ্যই আপনারা গাছে ব্যবহার করবেন। এই গরমের সময় আপনারা পড়ন্ত বিকালে স্প্রে করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তবে ফুল ফোটা অবস্থায় কীটনাশক ব্যবহার করবেন না। এই সময় আপনার ছাদ বাগানে যদি কোনো ফুল থাকে তাহলে সেই ফুল গাছটি সরাসরি গাছের আশেপাশে রেখে দেবেন। রেখে দিলে ফুলের পরাগনটাও কিন্তু খুব সুন্দর হবে আর গুটিতেও সেট হবে। তো গাছের গোড়ায় এই সময় অবশ্যই আপনারা পানিটা ঠিকঠাকভাবে রাখবেন। গোড়ায় কিন্তু শুকনো ভিজে ভাব যেন না থাকে। সকাল বিকাল 2 বার কিন্তু পানি দেবেন। আর গাছটাকে প্রতিদিন বিকালে আপনারা অবশ্যই শাওয়ার করবেন। যদি সময় পান তাহলে সকালে 2 বার শাওয়ার করলে গরমে কিন্তু গুটিটা খুব সুন্দরভাবেই সেট হবে। তো এই গাছে দেখুন, আমি কিন্তু গোড়াটা সবসময় খুশে রাখি আর ভিজে খুব শুকনোভাবেই রেখে দিই। তো এখন এই গাছে যে খাবারটি আমি দেব, তো দেখুন আমি নিয়েছি কিচেন কম্পোস্ট আর পটাশ সার হিসেবে নিয়েছি কলার খোসা। এটি কিন্তু আমি গাছে ফুল না আসলেও ব্যবহার করি বা ফুল আসলেও আমি ব্যবহার করি। তো এই খাবারটি আমি এখন গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি ক্যারেটের জন্য 1 কিলোর মতো, আর নিয়েছি আমি 2 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। এই সময় কিন্তু গাছের শিকড় বৃদ্ধি হবার
শিকড় খুব ভালো, যত শিকড় বৃদ্ধি হবে গাছের গ্রোথও ভালো হবে আর ফুল ঝরাও কিন্তু বন্ধ হবে। আর নিয়েছি 1 চামচ ফিরোডান, কারণ আমি যে খাবারটি দিচ্ছি এখানে অনেক সময় কেঁচো কেন্ন হবার ভয় থাকে, তো তার জন্যই আমি কিন্তু দিচ্ছি, বা কোনো নিমাটোডের আক্রমণ না হয় সেই কারণে দিয়ে দিলাম। তো এইভাবে এই দুটো জিনিস দিলাম। আর দুটো জিনিস যেটি আমি দেব সেটি হচ্ছে ব্রোন, গাছের গোড়ায় যে ব্রোনটি এইটি আমি দেব। তো 1 চামচ করে নেব ক্যারেটের জন্য। দেখুন 1 চামচ ব্রোন আর 1 চামচ নিচ্ছি আমি জিঙ্ক। জিঙ্ক নিয়ে আমি কিন্তু এই সময় এই খাবারগুলো দেব। আর আমি কিচেন কম্পোস্ট নিয়েছি কেন? আমি কিচেন কম্পোস্ট যেটা ডিকম্পোজ করে রেখেছি সেটা নিয়েছি, কারণ এই কম্পোস্ট সারে কিন্তু আছে প্রচুর পরিমাণ ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এ টু জেড খাবার কিন্তু এই খাদ্যের ভিতরেই কিন্তু আছে। তো এই কারণেই নিয়েছি। আর পটাশ হিসেবে আমি নিয়েছি কলার খোসা। যেহেতু কিচেন কম্পোস্ট যখন আমরা তৈরি করি তখন কিন্তু পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসা, সব রকম সবজি ফলের খোসা দেওয়া থাকে। তাই এই খাবারটি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই ছবেদা গাছে ব্যবহার করবেন গোবর সার বা ভার্মি কম্পোস্টের পরিবর্তে। তাহলে কিন্তু ফলে এই ফুল থেকে ফলে কিন্তু পরিণত হবে বেশি বেশি পরিমাণে। তো এই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি বললাম যে 1 কিলো বেশি আমি নিয়েছি, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর মোচার খোসা ভেজানো পানি এইভাবে গাছের গোড়ায় যদি দিতে থাকেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ আমার মতো ছবেদা পাবেন। তো আমি এইভাবেই পরিচর্যা করি আর আপনাদের সঙ্গেই শেয়ার করি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুরা যদি কিছু জানার থাকে ভিডিও শেষে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে পানিটা আমি দিয়েছি এটা কিন্তু কলার খোসা ভেজানো পানি আমি দিয়েছি। তো এইভাবেই আপনারা ছবেদা গাছের পরিচর্যা করুন। অর্গানিকভাবেই আপনারা প্রচুর ছবেদা আপনার ছাদ বাগান থেকেই কিন্তু পেয়ে যাবেন। আর ছবেদার ক্ষেত্রে কিন্তু লেবু গাছের মতো এত স্প্রে বা কিছুই করার প্রয়োজন হয় না, একটু কেয়ার করলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ ছবেদা পেতে পারি। আর কলার খোসার পরিবর্তে আপনারা অবশ্যই লাল পটাশ আপনারা ব্যবহার করবেন, 0050 ব্যবহার করতে পারেন, সেটি আপনাদের চাইলে অবশ্যই আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই।